আমার তরকারি ভাত সব রান্না হয়ে গেছে। তরকারি রান্না করেছি বাঁধাকপি আলু টমেটো দিয়ে আর সব মিশিয়ে সবজি রান্না করেছি। আর ভাত হয়ে গেছে আমার। তো দেখাচ্ছি আপনাদের, চলুন দেখবেন আমার রান্নাটা। দেখি আমার রান্নাতে কমেন্ট লিখবেন, ভালো ভালো সাবস্ক্রাইবটা করে যাবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক করে যাবেন। আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। তা চলুন আমার রান্নার ভিডিও দেখবেন। 1 চামচ চিনি নিয়েছি আমি, এই বাঁধাকপির মধ্যে ছিটিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমি নিরামিষ বাঁধাকপি হলে আমি একটু চিনি দিই, এমনি বাঁধাকপিতে অল্প চিনি দিতে হয়, তো আমি 1 চামচ দিলাম। মিডিয়াম মিষ্টি হবে না, হালকা হালকা হবে। তো আমি বাঁধাকপিটা মিলিয়ে নেবো। আমার বাঁধাকপি এখানে রান্না হয়ে গেছে, আলু টমেটোর বাঁধাকপি। তো আপনারা দেখুন আমার এই রান্নার ভিডিওটা। 1 চামচ চিনি দিয়েছি, এতে মশলা দেয়নি, কাঁচা লঙ্কা ছিল, 2 শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম, একটু পেঁয়াজ আর রসুন চূড়ানো দিয়েছিলাম, পেঁয়াজ একটা অর্ধেক রসুন দিয়েছিলাম, 5 ফোড়ন, কালো জিরি আর সাদা জিরি আর রাঁধুনির ফোড়ন দিয়েছিলাম, 2 তেজপাতা দিয়েছিলাম, আলু আছে, নদী কাঁচা লঙ্কা চেরা আছে, নুন হলদি। এই হচ্ছে আমার মশলা। এতে কোনো গরম মশলা টশলা দেয়নি, এটা সাদা রান্না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাত দেখাবো, ভাত হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমার এখানে বাঁধাকপি একদম কমপ্লিট রান্না। 1 কড়া ছিল, সেখানে এইটুকানি হয়েছে। একে আমি ধিমি আঁচেতে আস্তে আস্তে করে রান্না করেছি, আমি কোনো জল দেইনি এতে। এই বাঁধাকপিতে যা জল ছেড়েছিল ওইটাই মধ্যেই বাঁধাকপিটা রান্না কমপ্লিট হয়েছে। আলু বড় বড় গোটাই দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এতে জল দিলে বন্ধুরা এই বাঁধাকপি খাওয়া যায় না, প্যাচ প্যাচ করে, কোনো টেস্ট লাগে না। তাই আমি এই রান্নাটা ধিমি আঁচেতে রান্না করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কোনো জল দিইনি। দেখুন একটু একটু ঝোল আছে এখনও, তো আমি শোকাচ্ছি। দেখুন বন্ধুরা আমার এখানে ভাত রান্না হয়ে গেছে। প্রেশার কুকারে আমি ভাত রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায় 1 সিটিতে। পুরনো চাল হলে 2 সিটি লাগে, নতুন চাল হলে 1 সিটিতে রান্না হয়ে যায়। ডালও এরকম 1 সিটিতে আমার হয়ে যায়, আমি দেখে দেবো। তো বন্ধুরা আজকের আমার রান্না এই অবধি। আবার রাত্রি দেখা যাবে, টাইম পেলে ছাড়বো রান্নার ভিডিও। তো আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে যাবেন, ভালো কমেন্ট লিখে যাবেন। আবার আমি ডবল করে বলছি, আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য। বাই বাই বন্ধু।